স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন আরো একটা গল্প নিয়ে। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি দুই মায়ের গল্প। কি ব্যাপার মন্ত্রী, তুমি এখন আমার কাছে? এনারা কারা? মহারাজ, একটা খুব বড় সমস্যা তৈরি হয়েছে। এই দুজন মহিলার বক্তব্য এনারা দুজনেই এর মা, কিন্তু আসলে এই বাচ্চাটার মা কে সেটা বোঝা যাচ্ছে না। তাই ওদের নিয়ে আমি আপনার কাছে এসেছি। আপনি একমাত্র পারবেন আসল মা কে তা বার করতে। ঠিক আছে, বাচ্চাটাকে আমার হাতে দাও। তোমার বক্তব্য তুমি ওর মা, তাহলে তুমি বলো বাচ্চাটা চুরি হলো কি করে? তাহলে শুনুন মহারাজ, আপনাকে প্রথম থেকে সব ঘটনা বলি। আরে ঠাকুমা, এসো এসো, বসো। হ্যাঁ, বসছি। কেমন আছিস বল? ছেলেটা কেমন আছে? আমি ভালোই আছি, ছেলেও ভালো আছে। দেখি, ছেলেটাকে একটু দে তো বাচ্চা, একটু কোলে নি। ওলে লে লে লে, ওলে লে লে লে। কি মিষ্টি হয়েছে তোর ছেলেটা। তা কি নাম রাখলি? কিছু ঠিক করেছিস? হ্যাঁ, ওর একটা নাম হয়েছে। ওর ঠাকুমা ওর নাম দিয়েছে রুবি। বাহ বাবা, খাসা নাম, খুব ভালো নাম। তবে বাছা, শোন, একটু সাবধানে থাকিস। কেন গো ঠাকুমা, কি হয়েছে? হলো যা, গ্রামে থাকিস আর এটা জানিস না? গ্রামে সব বাচ্চা চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি কি বলছো ঠাকুমা? বাচ্চা চুরি হয়ে যাচ্ছে? আমি তো জানতাম না। হ্যাঁ রে হ্যাঁ, গ্রামে সব বাড়ি থেকে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে। শোন, কখনো বাচ্চাকে নিজের কাছ ছাড়া করবি না। একা তো একদম রাখবি না। যাত্রার কোলেও দিস না। অচেনা অজানা লোকের কাছে বাচ্চাকে নিয়ে বেরোবি না, বুঝলি? ঠিক আছে ঠাকুমা, আমি খুব সাবধানে থাকবো, যাতে আমার ছেলের দিকে চোরের নজর না পড়ে। কি গো, শুনছো? আমি মাকে নিয়ে বেরোলাম বদ্রির কাছ থেকে ঘুরে আসি। তুমি সাবধানে থাকবে, আমাদের আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে যাবে। ছেলেকে নিয়ে সাবধানে থেকো। আসছি। রান্না বান্না সব শেষ হলো। যাক বাবা, এবার একটু স্নানটা সেরে আসি। কিন্তু স্নানে যাব যে, ছেলেকে কোথায় রেখে যাব? বাড়ি তো পুরো ফাঁকা। ফাঁকা বাড়িতে রেখে গেলে যদি চুরি হয়ে যায়। না না বাবা, না না, আমি তাহলে কি করি? ছেলেকে নিয়েই যাই। ছেলেকে পাড়ে শুয়ে রেখে ঝপ করে নেমে ঝপ ঝপ করে দুবার ডুব দিয়ে উঠে আসবো। তাড়াতাড়ি করে স্নান সেরে চলে আসবো। ওকে নিয়েই যাই। আমার ছেলেকে নিয়ে চলে গেল। ওই দেখো, আমার ছেলেকে নিয়ে চলে গেল। এই কে, ওকে ধরো। এই এই কে তুই? এই দাঁড়া বলছি। আমাকে আমাকে বাঁচান। ওই ওই বউটা আমার ছেলেকে চুরি করে নিয়ে চলে যেতে চাইছে। আমাকে বাঁচান আপনারা। তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে চুরি করে নিয়ে চলে যাচ্ছিস? দে দে, আমার ছেলেকে দে।
কে কে তোর ছেলে? ও তো আমার ছেলে। তুই তো আমার ছেলেকে চুরি করে নিতে চাইছিস। আমাকে বাঁচান আপনারা, ও আমার ছেলেকে চুরি করে নিতে চাইছে। না না, ওর কথা বিশ্বাস করবেন না আপনারা। ও আমার ছেলে, ও আমার ছেলে। ওকে চুরি করে নিয়েও চলে এসেছে, আর আমি ওর পিছন পিছন দৌড়াতে দৌড়াতে এখানে উঠতে চলে এসেছি। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। এ তো ভারী মুশকিল হলো, দুজনেই একটা বাচ্চাকে নিয়ে বলে আমার ছেলে আমার ছেলে। বাপু, তোমার ছেলের নাম কি বলো তো? রবি, রবি ওর নাম। আমার শাশুড়ি মা নাম রেখেছেন, ওর নাম রবি। এই তো, এই তো ভুল বলেছে, ওর নাম সৌম্য। আমার মা নাম রেখেছে সৌম্য। তুই না একটা মাথা মোটা, তুই কি ছেলেটার নাম জানিস যে জিজ্ঞেস করছিস? কে মিথ্যে বলছে বুঝতে পারবি? তাও তো বটে। তাহলে এখন উপায় কি? এ বাচ্চাটাকে নিয়ে তো দুজনেই টানাটানি করছে। কি ব্যাপারটা কি? এখানে এত চেঁচামেচি হচ্ছে কেন? কি হয়েছে এখানে? দেখুন না মন্ত্রী মশাই, খুব গুরুতর এক ঝামেলা হয়েছে। এই বাচ্চাটাকে নিয়ে এই দুই মহিলা টানাটানি করছে। একজনের বক্তব্য সে এর মা, আর একজনের বক্তব্য সে ওর মা। এখন আসলের মা কে সেটা বোঝা যাচ্ছে না। মন্ত্রী মশাই, ও আমার ছেলে। আমি ওকে নিয়ে ঘাটে স্নান করতে গিয়েছিলাম, আর সুযোগ বুঝে ও ও আমার ছেলেকে নিয়ে পালিয়ে এসেছে, চুরি করে নিয়ে চলে এসেছে। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন মন্ত্রী মশাই। মিথ্যে বলছে, মিথ্যে বলছে মন্ত্রী মশাই। আমি বাচ্চাটাকে শুইয়ে রেখে একটু জল খেতে নেমেছিলাম পুকুরে, আর সুযোগ বুঝে আমার বাচ্চাটাকে তুলে নিচ্ছিল। আমি কেড়ে নিয়েছি ওর কাছ থেকে, কেড়ে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, ঠিক আছে। এই সমস্যার সমাধান একমাত্র মহারাজই করতে পারবেন। চলো তোমরা দুজন বাচ্চাটাকে নিয়ে মহারাজের কাছে চলো। মিথ্যে কথা, মহারাজ মিথ্যে কথা বলছে। আপনি আমার কথা শুনুন, শুনুন আমার কথা। জানেন কি হয়েছে? বাবা, কি গরম করছে, খুব জল তেষ্টা পেয়েছে। ওই তো সামনে একটা পুকুর রয়েছে, পুকুর থেকে একটু জল খেয়ে নিই। তারপর আমি আমার ছেলেকে রেখে পুকুরে নামি, আর সুযোগ বুঝে ও আমার ছেলেকে তুলে নেয়। আমি সঙ্গে সঙ্গে এসে ওর কাছ থেকে ছেলেকে কেড়ে নিয়েছি, তারপরে দৌড়তে দৌড়তে এখানে চলে এসেছি। বুঝেছি, এরা দুজনেই এই বাচ্চাটার মা। এদের দুজনেরই এর উপর অধিকার আছে, তাই আমি এই বাচ্চাটাকে সমান দুভাগে ভাগ করে দিচ্ছি, যাতে এদের দুজনের কাছেই অর্ধেক অর্ধেক করে থাকে। না না মহারাজ, এমন কাজ করবেন না আপনি, তাহলে তো ও মরে যাবে। আমার দরকার নেই, আমার দরকার নেই। আপনি আপনি ওকে ওর কাছেই দিয়ে দিন, আমার কাছে না থাকুক। অন্য কোথাও তো ও বেঁচে তো থাকবে। আমার দরকার নেই, ও বেঁচে থাকুক, এটাই আমি চাই। ঠিক আছে, এই নাও, তুমি তোমার ছেলেকে নাও। এ কি মহারাজ, আপনি আমার ছেলেকে ওকে দিয়ে দিচ্ছেন কেন? ও তো আমার ছেলে। চুপ করো, আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস কোথা থেকে পাও? এই কে আছিস? একে এক্ষুনি কারাগারে নিয়ে যা। কিন্তু মহারাজ, আপনি বুঝলেন কি করে যে এই মহিলাই ওই বাচ্চাটার মা? মন্ত্রী, তুমি একটা আহাম্মক। কি করে ধরলাম আসল মা কে সেটা বুঝতে পারলে না? শোনো, একমাত্র আসল মাই তার সন্তানের কষ্টে বিপদে কেঁদে ওঠে। যখন আমি একে মারবো বললাম, তখন এই মহিলাই কেঁদে উঠেছিল, আর এটাই প্রমাণ করে যে এই ওর আসল মা। ওর আসল মা যদি হতো, সবার আগে ওই কেঁদে উঠতো। বুঝলে এবার? মহারাজ, আপনার মাথায় অনেক বুদ্ধি। সবাই বলো, জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়।